আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা প্রতিপাদন নিয়ে আসলাম, যেটা দেখতে পাচ্ছেন অলরেডি লিখে রেখেছি যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করো। মানে একটা তরঙ্গ সামনের দিকে অগ্রসর হচ্ছে, সেটার একটা প্রতিপাদন আমাকে করতে হচ্ছে। তো অগ্রগামী তরঙ্গ, একটা তরঙ্গ আমি আঁকি, তারপর আমি প্রতিপাদনে যাব। দেখেন, অগ্রগামী তরঙ্গ একটা অনুপ্রস্থ একটা তরঙ্গ নিচ্ছি। অবশ্য আমরা জানি যে একটা তরঙ্গ যখন অগ্রসর হয় তখন এইভাবে আপ ডাউন করে অগ্রসর হচ্ছে। ধরেন এই একটা তরঙ্গ সামনের দিকে অগ্রসর হচ্ছে, এবং এইখানে কিন্তু আগের একটা ভিডিওতে যে ভি ইকুয়াল এফ ল্যামডা যে ভিডিওটা করেছিলাম, ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, কারণ ওই ভিডিওতে বেসিক যে ধারণাটা তরঙ্গের সেটা সব কিছু ওখানে দেওয়া হয়েছে। তো একটা তরঙ্গের যখন পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, পূর্ণ স্পন্দনটা কি? টি, মানে পর্যায়কাল। একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এবং তরঙ্গ অতিক্রম হয় হচ্ছে 2π পর্যন্ত। ঠিক আছে, মানে দশা পার্থক্য 2π পর্যন্ত অতিক্রম করে। তো এই তরঙ্গ যদি সামনের দিকে অগ্রসর হয়, এটা সমীকরণটা আমরা প্রতিপাদন করব। দেখেন, এই তরঙ্গ কিন্তু আমার এক্স অক্ষের ধনাত্মক দিকে যদি আমি অগ্রসর হয়, ধরি যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে অগ্রসর হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে লিখতে পারি, তরঙ্গের একটা সাধারণ সমীকরণ লিখতে পারি যে এক্স অক্ষের ধনাত্মক দিকে অগ্রগামী তরঙ্গে সমীকরণ হবে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি মাইনাস ডেল। এখানে মাইনাস কেন হচ্ছে? এখানে শর্টকাট একটা মনে রাখবেন আপনারা, যদি এক্স অক্ষের দিকে অগ্রসর হয়, মানে ধনাত্মক দিকে অগ্রসর হয়, সেক্ষেত্রে এই চিহ্ন এখানে মাইনাস হবে, এবং এক্স অক্ষের ঋণাত্মক দিকে যদি অগ্রসর হয় সেক্ষেত্রে এটা প্লাস আসবে। অর্থাৎ প্লাস হলে মাইনাস আসবে, মাইনাস হলে প্লাস আসবে। যেহেতু এক্স অক্ষের দিকে অগ্রসর হচ্ছে, সেই ক্ষেত্রে এই জন্য এক্স এখানে লিখেছি। আমি যদি বলি যে এ পয়েন্টে আমার সমীকরণটা কি হবে, এই পয়েন্টে দেখেন কোনো কিন্তু দশা নাই। আমি যদি এই পয়েন্টে বিবেচনা করি, এই পয়েন্টে কিন্তু অবশ্যই একটা দশা আছে। দশা বলতে কি বোঝায়? দশা বলছে নির্দিষ্ট বিন্দুর যে অবস্থান। অবশ্যই এখানে অসংখ্য অসংখ্য বিন্দু আছে, তাহলে প্রত্যেকটা বিন্দুর যে অবস্থান সেটা তার দশা। তাহলে এই অবস্থান, এ বিন্দুর কিন্তু অবস্থান যেটা আছে সেটা কিন্তু জিরো, মানে দশা পার্থক্য যেটা আছে বা আদি দশা যেটা আছে সেটা কিন্তু জিরো হবে। দেখেন এখানে এটা কি? এটা কিন্তু বিস্তার, আর এই পুরোটা কি? দশা পার্থক্য। আর এটা কি হবে? আদি দশা। এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। ওকে, তাহলে এ পয়েন্টে, এ বিন্দুর জন্য সমীকরণ কি হবে? এ বিন্দুর জন্য সমীকরণ হবে ওয়াই ইকুয়াল এ সাইন ওমেগা টি। যেহেতু ডেল ইকুয়াল জিরো, এই বিন্দুতে যেহেতু দশা নাই, সেই ক্ষেত্রে ডেল ইকুয়াল জিরো হবে। তাহলে আমি যদি এইখানে ওয়াই অক্ষ বরাবর এ বিন্দুর বা এ তরঙ্গের একটা তো সমীকরণ হবে, অবশ্যই একটা ওয়াই অক্ষ বরাবর এখান থেকে অতিক্রম হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমি লিখতে পারি সমীকরণটা হবে ওয়াই এ সাইন ওমেগা টি মাইনাস ডেল। যেহেতু এক্স অক্ষের দিকে আমি লিখছিলাম, সেই জন্য এখানে এক্স লিখছি। যেহেতু এখানে ওয়াই অক্ষের দিকে সরণটা বিবেচনা করছি, সেক্ষেত্রে এখানে ওয়াই লিখেছি। এই ক্ষেত্রে আমি এই সমীকরণটা 1 নম্বর সমীকরণ দিই। দেখেন এইখানে আমি ওমেগার মান এবং এই ডেলের মানটা যদি বের করতে পারি, খুব ইজিলিভাবে ক্যালকুলেশনটা আমি করতে পারবো। তার ওমেগার মানটা কিন্তু বৃত্তাকার গতিপথে আমরা পড়ছিলাম, যেটা ওমেগা কৌণিক বেগ, ওমেগা ইকুয়াল 2π/t। কিন্তু ডেলির মানটা কিন্তু আমরা জানা নেই। সো সেই ক্ষেত্রে আমি এই চিত্র থেকে কিন্তু খুব ইজিলিভাবে ডেলির মানটা বের করতে পারি। দেখেন এখানে লিখতে পারি ল্যামডা পরিমাণ দূরত্বে দশা পার্থক্য কতটুকু? দশা পার্থক্য কিন্তু দেখেন 2π। তাহলে ল্যামডা পরিমাণ দূরত্বে দশা পার্থক্য 2π। আমি যদি ঐকিক নিয়ম করি, একেতে কত হবে? 2π/ল্যামডা। আমি যদি এখানে একটা বিন্দু বিবেচনা করি, বিন্দু ধরলাম এক্স, তাহলে এক্স বিন্দুর দশা পার্থক্য কতটুকু হবে? 2π
ডিভাইড বাই ল্যামডা ইন্টু এক্স। এইটাই কি, এইটাই আমার সেই ডেল। এইটা আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। ওকে, এখন এই 2 নম্বর সমীকরণের মান কিন্তু আমি 1 নম্বর সমীকরণে বসে দিতে পারি। তাহলে 2 নম্বর লিখি, 2 নম্বর সমীকরণের মান 1-কে বসিয়ে, তাহলে কি সমীকরণটা কি আসবে? 1 নম্বর সমীকরণ আমার এটা, y ইকুয়াল a সাইন ওমেগা টি, ডেলের জায়গায় এই পুরো মানটা আসবে, ডেলের জায়গায় কি আসবে ইন্টু এক্স। ওকে, এইখানে কিন্তু আমি ওমেগার মানটা যদি বসে দিই তাহলে কিন্তু আমার সমীকরণটা প্রতিপাদন হয়ে যাবে। ওমেগার মানটা আমি কি জানি, দেখেন আমরা বৃত্তাকার গতিপদ্ধতি থেকে ওমেগার মানটা জেনেছি, যেটা হচ্ছে যে ওমেগা ইকুয়াল 2π ডিভাইডেড বাই টি। দেখেন এর উপর কিছু নাই মানে কি, অবশ্যই 1 আছে, তাহলে 1 ডিভাইডেড বাই টি, যেটা আমরা কি জানি কম্পাঙ্ক। তাহলে এই পুরোটাই আমরা লিখতে পারি এখানে এফ, আমি একটু সাইড লিখছি 1/t, এফ ইকুয়াল 1/t। ওকে, এখানে এফের কিন্তু আরেকটা আমরা সূত্র জানি, যেটা বা ভির একটা সূত্র জানি, যেটা কালকে একটা সমীকরণ প্রতিপাদন করেছি, যে ভি ইকুয়াল এফ ল্যামডা। এখানে কিন্তু এফের মানটা আমি বের করতে পারি, কারণ এখানে এফের মানটা আমার দরকার। তাহলে এফের মানটা কি আসতেছে, এখানে পুরোটাই এটা ভাগ হয়ে যাবে, তাহলে গুণ আছে এ পাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই এফের মানটা আমি এখানে বসাতে পারি, তাহলে বসালে কি আসবে, এফের মানটা এখানে বসালে আসবে 2π ভি, নিচে হচ্ছে এক্স, নিচে হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে ওমেগার আমার মান। ঠিক আছে, তাহলে এই মানটা আমরা কিন্তু এইখানে যদি বসে দিই তাহলে কিন্তু প্রতিপাদনটা হয়ে যাবে। দেখেন এ সাইন ওমেগার মানটা কি, ওমেগার মানটা হচ্ছে 2π ইন্টু ভি ডিভাইডেড বাই ল্যামডা, সাথে টি ছিল, এই পাশে 2π ল্যামডা ইন্টু এক্স। দেখেন এই পাশে দুইটা পাশ থেকে কিন্তু আমার 2π ডিভাইড বাই ল্যামডা কিন্তু কমন যাচ্ছে, তাহলে এ সাইন 2π ডিভাইড বাই ল্যামডা, তাহলে থাকবে কি শুধুমাত্র ভিটি মাইনাস এক্স। এটাই কিন্তু আমার সমীকরণ, যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তো লিখতে পারি ইহাই অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এইটা হচ্ছে আমার প্রমাণ। ধন্যবাদ। তারপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।